আরাধ্যা আর তার বাবা পরশুরামের বাড়িতে গিয়ে কর্ণ চ্যাটার্জির জন্য হাতে পায়ে ধরে ক্ষমা চাইলো। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পরশুরাম বাজার করে হাতে ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকে এবং লাড্ডু পিকুকে ডেকে বলে, তোমার মাম্মি কোথায় গেছে? তোমার মাম্মিকে বলো বাজারে ব্যাগটা নিয়ে যাক। তখন পিকু বলে, মাম্মি তো একটু নিচে গেছে মৃণালাঙ্কেদের বাড়িতে প্রসাদ আনতে, ওখানে আজ সত্যনারায়ণ পুজো হচ্ছে, সেখানে গেছে। এরপর লাড্ডু বলো, হ্যাঁ পাপা, মাম্মি তো নিচে গেছে, এখন আসেনি। কিছুক্ষণ পর পিকু বলে, তাহলে আমাকে বাজারে ব্যাগটা দাও, আমি রেখে আসছি। আমি এখন অনেক বড় হয়ে গেছি, মায়ের সাথে একটু কাজ করতে পারি। তখন শিবপ্রসাদ হেসে বলে, হ্যাঁ, আমার রাজকন্যাটা সত্যি অনেক বড় হয়ে গেছে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে ছোটরাও অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। একটু পর পিকু বাজারে ব্যাগটি নিয়ে রান্না করে রেখে আসে। এদিকে লাড্ডু বাবাকে জিজ্ঞেস করে, পাপা তুমি কি বাজার করেছো? শিবপ্রসাদ উত্তর দেয়, তোমার স্পেশাল মাটন বিরিয়ানি। মাটনের নাম শুনে লাড্ডু বলে, পা, আমরা তো সবার মতো রিচ নই, আমরা তো পোর। তাছাড়া এখনো তো তুমি স্যালারি পাওনি, তোমার কষ্ট হয়ে যাবে না তো পা? পরের দিকে দেখা যায় শিবপ্রসাদের বাড়িতে আরাধ্যার বাবা ও আরাধ্যা আসে। আরাধ্যা ও আরাধ্যার বাবাকে দেখে শিবপ্রসাদ বলে, কি ব্যাপার, আপনারা এখানে কি বলার জন্য এসেছেন? তাছাড়া তটিনী তো বাড়িতে নেই, নিচে গেছে সত্যনারায়ণ পুজোতে। তখন আরাধ্যার বাবা বলে, তাই বলে কি আমাদের ভিতরে ঢুকতে দেবে না? শিবপ্রসাদ সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমরা আপনাদের মতো ততটা অভদ্র নই। শিবপ্রসাদের কথা শুনে আরাধ্যা বলে, জামাইবাবু তুমি কিন্তু আমাদের অপমান করছো। এরপর আরাধ্যার বাবা রেগে গিয়ে বলে, আজ তোমার জন্য কর্ণ চ্যাটার্জিকে জেলে যেতে হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের বড় বড় অফিসার, পুলিশ, মিডিয়া সবাই কর্ণ চ্যাটার্জির বাড়িতে গিয়ে তাকে ধরে নিয়ে গেছে। তার মান সম্মান, রেপুটেশন সব ধুলোয় মিশে গেছে। এসবের জন্য তুমিই দায়ী। তখন আরাধ্যা অনুরোধ করে, জামাইবাবু এইসব কেস আর ভালো লাগছে না, আমরা এক জায়গায় বসে সবকিছু মিটমাট করে নেই না কেন? সর্দি ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে আবার জীবন দাও। শিবপ্রসাদ বলে, কর্ণ চ্যাটার্জিকে কেউ দিলের হাত থেকে বাঁচাতে পারবে না। আমি সাধারণ স্পেশাল ব্রাঞ্চে শিবপ্রসাদ ছেড়ে দিলেও পরশুরাম ওকে ছেড়ে দেবে না, তার পাপের ফল তাকে ভোগ করতেই হবে। কিছুক্ষণ পর পিকু সবার জন্য চা করে আনে। সেটা দেখে শিবপ্রসাদ বলে, এই ছোট বাচ্চাটাও জানে কাউকে অসম্মান করতে নেই, অবহেলা করতে নেই, কিন্তু আপনাদের বাড়িতে এইসবটুকুও নেই। এরপর আরাধ্যার বাবা এবং আরাধ্যা বাড়ি ফিরে যায়। তখন পিকু তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে বলে, ওরা আমার বানানো চা খেলো না। লাড্ডু তাকে সান্ত্বনা দিয়ে বলে, ওরা খেলো না তো কি হয়েছে দিদি, তুমি বিস্কুট নিয়ে আসো, আমরা তিনজন একসাথে চা বিস্কুট ভিজিয়ে খাবো। পরবর্তী দিশে বলরাম ফোন করে শিবপ্রসাদকে বলে, আমি জানি কর্ণ চ্যাটার্জি বাড়ি ফিরে এসেছে, এবার খেলা শুরু হবে নতুন করে, এবার খেলবে পরশুরাম। অন্যদিকে আমরা দেখি আরাধ্যার বাবা এবং কবি চ্যাটার্জি মিলে পুলিশ স্টেশনে যায় এবং ডোডোকে বলে, তুই এখন সত্যিটা বল, আসলে পরশুরাম কে, দেখতে কেমন, স্পেশাল ব্রাঞ্চের কোন পজিশনে আছে? তখন ডোডো উত্তর দেয়, শিবপ্রসাদ গুলি খেয়েছে আর কর্ণ চ্যাটার্জি জেলে গিয়েছে, আবার ছাড়াও পেয়েছে। যদি ভালো কাজ করতে পারি তবে আপনাদের বলবো আসলে পরশুরামটা কে। একথা শুনে কবি চ্যাটার্জি রেগে গিয়ে বলে, শুধু তুই একবার জেল থেকে বের হ, তোকে আমি শেষ করে দেব। শেষ দিনে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বাড়ি ফিরে মাথায় হাত দিয়ে সোফায় বসে থাকে। তখন আরাধ্যা এসে জিজ্ঞেস করে, বাবা আপনি এসেছেন, কখন আসলেন, সবকিছু ঠিক আছে তো, আপনার কেমন লাগছে? কর্ণ চ্যাটার্জি রেগে চুপ করে বসে থাকে আর আরাধ্যা বলেই যায়, বাবা আপনার কি হয়েছে, কোনো কথা বলছেন না কেন? এরপর হঠাৎ কর্ণ চ্যাটার্জি উঠে বাড়ির জিনিসপত্র ভাঙতে থাকে আর চিৎকার করে বলে, ওই 2 টাকা শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলি আমাকে জেলে পাঠালো, আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল, সবাই এখন আমাকে নিয়ে তামাশা করছে, হাসাহাসি করছে, আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে ক্ষমা করব না। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।